শবে বরাত হচ্ছে এমন একটি রাত যে রাতে বান্দা অথবা বান্দিরা আল্লাহর প্রেমে হাবুডুবু খাবে, সান্নিধ্য লাভ করবে এবং আল্লাহ পাক রব্বুল আলামিন এই রাতে অসংখ্য অগণিত মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দান করা রাত। সুবহানাল্লাহ বলেন। কিন্তু বড় দুঃখের বিষয় হচ্ছে এই শবে বরাত নিয়ে আজকে অনেক মতপার্থক্য বের হয়েছে, ঠিক না বেঠিক? এক দল শবে বরাত নিয়ে এত বেশি মাতামাতি করে যা কোরআন এবং সুন্নাহর পরিপন্থী, আর একদল অকপটে স্বীকার করে যে শবে বরাত বলতে কোরআন এবং হাদিসে কোনো শব্দ নাই, ঠিক না বেঠিক? কিন্তু আমরা কোনটা করব? আমাদের মধ্যে একটা প্রশ্ন আসে। তাদের যুক্তি হচ্ছে, অর্থাৎ যারা বলে শবে বরাত বলতে কোনো কিছু নাই, তারা যুক্তি পেশ করে তারা আপনাকে বলবে যে শবে বরাত কি কোনো নবী কিংবা কোনো সাহাবায়ে কেরাম পালন করছে? তো যদি সেটা পালন না করে তাহলে আমরা কেন সেটা পালন করব? তাদের যুক্তি। কিন্তু আমি আপনাদেরকে বলতেছি, এই শবে বরাত শাবান মাসের মধ্য রজনী, এই রাতে 1 নয় 2 নয় 50, কোন মুফাসসিরগণ বলেছে 15 জনেরও অধিক সাহাবী এই রাত যাপন করেছে, আল্লাহর কাছে রোনাজানি করেছে, আল্লাহর কাছে ইবাদত বন্দেগীতে কাটিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। সনদ এবং হাসান হাদিসের মধ্যে বর্ণনা আছে। আর একদল তারা অস্বীকার, তারা বলে তারা এই শবে বরাতটাকে পালন করতে গিয়ে এত বেশি বাড়াবাড়ি করে যা ইসলামের সাথে সম্পূর্ণ সাংঘর্ষিক। যেমন সারাটা দিন মেহমানের বাড়ি যাবে, এ মেহমান ও মেহমান, পিঠা হালুয়া রুটি, এক ডাকা ওক ডাকা, এ খাওয়া ও খাওয়া, এই নিয়ে সারাদিন রাত ব্যস্ত হয়ে যায়, ইবাদতের কোনো খোঁজ খবর নাই, ঠিক না বেঠিক? আরো জোর বলেন। আর যুবকরা রাতে সারা রাত তারা জাগরণ করে কিভাবে এই মসজিদে 2 রাকাত 4 রাকাত, ওই মসজিদে জেগে মুসল্লিগণে গল্প গুজব আড্ডায় এভাবে সারা রাত তারা উদযাপন করে, ঠিক না বেঠিক? আরো জোরে বলেন। এটি হচ্ছে ইসলামের সাথে সম্পূর্ণ সাংঘর্ষিক। শবে বরাত রাত্রি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে পালন করছেন। এখন আমি বলি, যারা এই শবে বরাতকে বলে শবে বরাত বলতে কোনো কিছু নাই, তাদেরকে আমি বলি শবে বরাত শব্দটি একটি ফারসি শব্দ। তাদের কথার সাথে আমিও একমত যে এটা কোরআনে কোনো শব্দ নাই, হাদিসে শব্দ নাই। আচ্ছা, শবে বরাত যেহেতু ফারসি শব্দ, কোরআন তো আর ফারসি শব্দে নাজিল হয় নাই, ঠিক না বেঠিক? কোরআনে আলাদা শব্দে এটাকে ইন্ডিকেট করছেন। কোরআনের শব্দ হচ্ছে লাইলাতুম মুবারাকাতুন, মুবারাকাতুন, এই রাতকেই শবে বরাত বলা হয়েছে। সুবহানাল্লাহ বলেন। আর হাদিসের ভাষায় লাইলাতুন নিসফি মিন শাবান, অর্থাৎ শাবানের মধ্য রজনীকেই শবে বরাত বলে ইন্ডিকেট করেছেন। সুবহানাল্লাহ বলেন। এই যে নামাজ পড়ি আমরা, গোটা কোরআনের মধ্যে একটাও নামাজ শব্দ নাই। কি আমরা নামাজ কি বাদ দিয়েছি? কিন্তু এই নামাজটাকে অন্য শব্দে কোরআনে উল্লেখ আছে, সালাত শব্দের অর্থ ফসল্লিলি, সালাত বলে উল্লেখিত আছে। তাই বলে কি আমরা নামাজ থেকে বিরত থাকবো বলেন? তো শবে বরাত এটি হচ্ছে একটি ফারসি শব্দ, ফারসি শব্দই ব্যবহৃত হয়েছে। এটাকে আপনি অস্বীকার করার সুযোগ নাই, কারণ কোরআনে আছে, হাদিসে আছে, ঠিক না বেঠিক? আরো জোরে বলেন। আপনি যদি অস্বীকার করেন, আপনি আল্লাহকে অস্বীকার করবেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অস্বীকার করবেন। নাউজুবিল্লাহ। আরো জোরে বলেন। গত বছর একজন বলেছিল যে শবে বরাতের রাত্রি যাপনের থেকে বেশ্যার সঙ্গে সারা রাত রাত্রি যাপন করা উত্তম। নাউজুবিল্লাহ। আরো জোরে বলেন। একজন মানুষের ঈমান থাকলে এই কথা বলতে পারে না।
আরেকজন বলেছিল যে শবে বরাতের পরের দিন অর্থাৎ লাইলাতুন নিসফি মিন শাবানের পরের দিন একটা রোজা রাখলে জাহান্নাম যেতে যথেষ্ট। নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন। এরা প্রকৃতপক্ষে মানুষকে আমল করার জন্য তাগিদ করে না। আপনি একটা জিনিস লক্ষ্য করবেন, এরা শুধু এটা বেদাত ওটা বেদাত এইটা করে করে মানুষকে আমল থেকে ঈমান থেকে সর্বাবস্থায় মানুষকে দূরে রাখার জন্য একটা ইহুদিদের চক্রান্ত। ঠিক না বেটা? আরো জোরে বলেন। এদের ষড়যন্ত্রে আমরা পা দেব না ইনশাআল্লাহ। এই শবে বরাত আসুন এখন আল্লাহ পাক বলছেন ইন্না আনজালনাহু, এই যে বললাম আপনাদেরকে কোরআনের দলিল দিলাম, এর অর্থ কি? ইন্না মানে নিশ্চয়, আনজালনাহু আল্লাহ তাআলা বলেন আমি অবতীর্ণ করেছে, লাইলাতি মুবারাকাতিন ইন্না কুন্না মুনজিরিন, অর্থাৎ কোরআনকে আমি বরকতময় রাতে অবতীর্ণ করেছে। সুবহানাল্লাহ বলেন। লাইলাতি মুবারাকাতিন, এটাকে শবে বরাতের রাত্রিকে ইন্ডিকেট করা হয়েছে, উল্লেখ করা হয়েছে। সুবহানাল্লাহ বলেন। তবে অধিকাংশ মুফাসসিরগণের মতে কোরআন অবতীর্ণ হয়েছে লাইলাতুল কদরে, কিন্তু অন্যতম একজন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীদের মধ্যে অন্যতম একজন তাবী ছিলেন হযরত ইকরিমা রাহমাতুল্লাহ আলাইহি। তিনি বর্ণনা করেন যে কোরআন অবতীর্ণ হয়েছে প্রকৃতপক্ষে শবে বরাত রাত্রিতে। অর্থাৎ এখানে মত আছে দুইটা। কেন মত আছে দুইটা? মত এই জন্য আছে যে শবে বরাতে অর্থাৎ লাইলাতুন নিসফি মিন শাবান রাত্রিতে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দা অথবা বান্দির কিংবা সমগ্র পৃথিবীতে এক বছর কি ঘটাবেন, কি করবেন, আল্লাহ তো কুন ফায়াকুন বলে সবকিছুই হয়। তারপরে তো একটা বাজেট হিসাবে বলা যায়, ঠিক না বেঠিক? একটা বাজেট পেশ করা, অর্থাৎ সরকার যদি চায় যখন ইচ্ছা তখন তো সবকিছু করতে পারে। এরপরেও আপনাদেরকে আমি প্রশ্ন করি, প্রতি বছরে বাজেট পেশ করে কেন? বাজেট পেশ করে কেন? এটা একটা স্বচ্ছতা, জবাবদিহিতা একটা সুন্দরভাবে উল্লেখ করার জন্য প্রতি বছরেই বাংলাদেশের মধ্যে কিংবা প্রত্যেকটা রাষ্ট্রে একটা ব্যয়ের খাত বাজেট পেশ করা হয়, একটা আয়ের খাতের বাজেট পেশ করা হয়। ঠিক না বেঠিক? আরো জোরে বলেন। শবে বরাতে আল্লাহ পাক রব্বুল আলামিন এক বছরে কি করবেন, কার মৌত দিবেন, অর্থাৎ কাকে দুনিয়া থেকে নিয়ে নেবেন, কাকে দুনিয়াতে পাঠাবেন, আমরা কোথায় গিয়ে এক লোকমা ভাত খাবো, কোথায় গিয়ে পানি খাবো, কোথায় গিয়ে আমাদের অবস্থান হবে, আমাদের কি হবে কি না হবে, সব কিছু এই রাত্রিতে আল্লাহ তাআলা প্রত্যেকটা ফেরেশতাদের হাতে আমাদের রিপোর্টগুলো দিয়ে দেয়। সুবহানাল্লাহ বলেন। অর্থাৎ এই বছরে কি করবে কি না করবে আল্লাহ তাআলা তো এই বাজেট, এই সিদ্ধান্ত তো লাইলাতুল মুবারাকাতুন এই রাত্রিতে নিয়েছে। অর্থাৎ এই যে কোরআন অবতীর্ণ করবে লাইলাতুল কদর, অর্থাৎ লাইলাতুল কদর তো শবে বরাতের পরেই হয়। তো বলেন দেখি মূল শেখর অর্থাৎ মূল পরিকল্পনা কোন রাতে হয়েছে? লাইলাতুল মুবারাকাতুন এইতে হয়েছে। ঠিক না বেটি? কারো জোরে বলেন। এই জন্যই তারা বলছেন দুইটাই সঠিক, দুইটাই যথার্থ, অর্থাৎ শবে বরাত কিংবা লাইলাতুল কদরেই কোরআন অবতীর্ণ হয়েছে। সুবহানাল্লাহ বলেন। এই হচ্ছে কোরআনের দলিল। এখন আসেন, তারা যুক্তি পেশ করে যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি শবে বরাত পালন করেছেন? হ্যাঁ, শবে বরাত পালন করেছেন। এ সম্পর্কে হাদিস আছে, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে। 15ই শাবান অর্থাৎ শাবানের 14 তারিখ দিবাগত রাতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তোমরা রাত্রি জাগরণ করো আর 15ই শাবান দিনে রোজা রাখো। সুবহানাল্লাহ বলেন। কেন? আল্লাহর নবী বিশ্ব নবী হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লক্ষ্য করে বলেন আন ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু قال قال رسول الله صلى الله عليه وسلم إذا كانت ليلة النصف من شعبان فقوموا ليلها وصوموا
নাহারা। তোমাদের মাঝে যখন শাবান মাসের মধ্য রজনীতে তোমরা যখন পদার্পণ করবে, মিন শাবান ফাকুমু লাইলাহা নাহারা, তোমরা সেই রাত্রিটাতে আল্লাহর দরবারে দাঁড়িয়ে যাবে, নামাজের মধ্যে দাঁড়িয়ে যাবে। ফাকুমু লাইলাহা ওয়াসুমু নাহারা, সারা রাত রাত্রি জাগরণ করার পরে পরের দিন তোমরা রোজা রাখবে। কেন তোমরা সারা রাত রাত্রি জাগরণ করবে? আল্লাহর নবী বলেন, ফাইন্নাল্লাহা তাবারাকা ওয়া তাআলা ফিহা উরুবিল সামাই ইলা দুনিয়া ফায়াকুমু আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহু আলা মিন মুস্তাগফিরিন আলা ফারযুক লাহু আলা মিন মুগফারিন ফাআকাবাহু তাতলাআল ফাজর। সুবহানাল্লাহ বলেন। কেন তোমরা রাত্রি জাগরণ করবেন? এই রাত্রিতে সূর্যাস্ত যাওয়ার পরে সূর্য অস্তমিত হওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম আসমানের মধ্যে আসে, অর্থাৎ সপ্তম আসমান থেকে প্রথম আসমানে আসে। আল্লাহু আকবার বলেন। আসার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন तमाम পৃথিবীর মানুষদেরকে লক্ষ্য করে ডাক দিয়ে বলেন, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহু, তোমাদের মধ্যে কে আছো নিজের জীবনে অনেক গুনাহের কাজ করেছো, নিজের জীবনে এত বেশি গুনাহ করেছো, সাগর কিংবা পাহাড়ের সমপরিমাণ তার থেকে বেশি গুনাহ করে ফেলেছো। আজকে তোমরা আমার দরবারে কান্নাকাটি করে ইবাদত বندگی করো, আমার কাছে ক্ষমা প্রার্থনা করো, আমি তোমাদের গুনাহ খাতাগুলো মাফ করে দেব। সুবহানাল্লাহ বলেন। কে ডাকে বলেন? আল্লাহ আমাদেরকে ডাক দিয়ে বলেন, তোমাদের মধ্যে কে আছো নিজের জীবনটাকে গুনাহ করতে করতে আচ্ছন্ন করে ফেলেছো, আজকে তোমরা ডাকো, তোমাদের গুনাহগুলো আমি আল্লাহ তাআলা মাফ করে দেব। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা আমার লক্ষ্য করুন, এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, তোমাদের মধ্যে কে আছো রিজিক নিয়ে খুব পরেশান হয়ে আছো, তোমরা সকালবেলা খেয়েছো, দুপুরবেলা তোমাদের খাওয়া নাই, তোমরা খুব পেরেশানিতে পড়েছো, তোমরা খুব চিন্তায় পড়ে গেছো, তোমরা আজকে রাত্রিতে আমার কাছে প্রার্থনা করো, আমার কাছে মোনাজাত করো, আমার কাছে চাও, তোমাদের এই রিজিকের দরজাগুলো আমি আল্লাহ তাআলা খুলে দেব। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা আমার এভাবে শেষ নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত রোগাক্রান্ত ব্যক্তিদেরকে লক্ষ্য করে বলেন, তোমাদের মধ্যে কে আছো রোগাক্রান্ত, রোগে তোমরা জর্জরিত হয়ে গেছো, তোমাদের অবস্থা খুব খারাপ হয়ে গেছো, অনেক টাকা পয়সা অনেক কিছু খরচ করেছো, তোমাদের রোগ ভালো হচ্ছে না, তোমরা আজকে আমার কাছে রোগ থেকে মুক্তির জন্য দোয়া করো, তোমাদের রোগ থেকে মুক্তি দিয়ে তোমাদেরকে শিফায়ে কামিলা আজরা হাসানা দান করে দেব। সুবহানাল্লাহ বলেন। তাহলে কি এই রাত্রিতে ঘুমানো রাত না রাত্রি জাগরণ করে আল্লাহর কাছে বেশি বেশি আমাদের অভাবগুলো মোচন করা রাত? জবান খুলে বলেন কোনটা? অবশ্যই আল্লাহর কাছে রাত্রি জাগরণ করে আল্লাহর কাছে বেশি বেশি ক্ষমা প্রার্থনা। মুফাসসিরগণ বলছেন আল্লাহ তাআলা রব্বুল আলামিন এভাবে এক একটা করে, মাত্র তো তিনটা বললাম, এভাবে সমস্ত প্রকার প্রয়োজনগুলো আল্লাহ তাআলা বিষয়গুলো উল্লেখ করে বলেন, আর সেই বিষয়গুলো আল্লাহ তাআলা সমাধান দেওয়ার জন্য প্রস্তুত হয়ে থাকেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে কি এই রাত্রিতে ঘুমানো লাগবে না রাত্রি জাগরণ করা লাগবে? রাত্রি আমরা জাগরণ করবো তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। এই কাছে এক নাম্বার দলিল। দুই নাম্বার দলিল, এই রাত্রিতে আমরা কবর জিয়ারত করার চেষ্টা করব, তবে সবাই মিলে না, একা একা যাওয়ার চেষ্টা করব। নিজের আত্মীয় স্বজন বাবা মা অনেকের চলে গেছে, জানি না বছরের পর বছর তারা কি অবস্থায় কবরের মধ্যে আছে। আল্লাহর কাছে আমরা এই রাত্রিতে রোনাজারি করে কান্না করে দোয়া করব, আল্লাহ তাআলা যেন তাদেরকে মাফ করে দেয়। করতে পারবো না ইনশাআল্লাহ? দলিল নেন। আল্লাহর নবী বিশ্ব নবীজি হযরতে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত আছেন,
আল্লাহ নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাবানের 14 তারিখ দিবাগত রাতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিবি কিন্তু অধিক ছিল, কিন্তু সেই রাত্রিতে হযরতে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে থাকার কথা ছিল। হযরতে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার কাছে আল্লাহর নবী আসলেন, শুইলেন, কিন্তু আমি কিছুক্ষণ পরে লক্ষ্য করে দেখলাম আল্লাহর নবী মনে করে ফেলেছেন আমি মনে হয় ঘুমিয়ে গেছি। আল্লাহর নবী আস্তে করে উঠলেন। আল্লাহু আকবার, জোরে বলেন। আল্লাহর নবী আস্তে করে উঠলেন, শরীর মোবারকের মধ্যে চাদরখানা দেওয়ার জন্য আল্লাহর নবী বিশ্ব নবী চাদরখানা টান দেওয়া শুরু করলেন। আমি এটা বুঝতে পেরে আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই চাদরখানা আরো একটু শক্ত করে দিলাম। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন। এক পর্যায়ে আমি চাদরটা দিয়ে দিলাম। আল্লাহর নবী মনে করে ফেলেছে আমি মনে হয় ঘুমিয়ে গেছি। যখনই আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘর থেকে বের হয়ে গেলেন আমি তালাশ করার জন্য, আমি ইনকোয়ারি করার জন্য, আমি এর সত্যতা যাচাই করার জন্য যে আল্লাহর নবী কোথায় গিয়ে থাকে, কি করে, এটা দেখার জন্য, আমি একটু কি আমল করে এটা দেখার জন্য আমি মনে মনে স্থির করে ফেললাম। আল্লাহর নবী আস্তে আস্তে করে ঘর থেকে বের হয়ে জান্নাতুল বাকির কবরস্থানের কাছে গিয়ে আল্লাহর দরবারে কায়মনা বক্ষে মাগফিরাত কামনা করতেছেন। আল্লাহু আকবার বলেন। আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক পর্যায়ে যখন চলে আসতেছিলেন, আমি তো পিছনে ছিলাম, সঙ্গে সঙ্গে আমি দৌড় দিয়ে ঘরের মধ্যে চলে আসলাম। আল্লাহ নবী বিশ্ব নবীজি ঘরের মধ্যে যখন প্রবেশ করলেন, আমাকে তিনি শোয়া অবস্থায় দেখতে পেলেন। আমি যখন শোয়া অবস্থায় থাকলাম, আল্লাহর নবী বিশ্ব নবীজি আসার পরে আমি যখন শুইলাম, আল্লাহর নবীজি শোয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন, কিন্তু আমি হাঁপাচ্ছিলাম। আল্লাহর নবী বিশ্ব নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আয়েশা তুমি কি এমন কি স্বপ্ন কিছু দেখেছো নাকি, এই জন্য হাঁপাচ্ছ? আল্লাহু আকবার বলেন। কিন্তু আল্লাহর নবী বিশ্ব নবীজি প্রকৃতপক্ষে এই ঘটনাগুলো জানেন, কারণ তিনি সামনেও যা দেখেন পিছনেও তা দেখেন। আল্লাহু আকবার বলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আয়েশা মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, আয়েশা তুমি কি আমাকে অবিশ্বাস করে আমার পিছনে পিছনে চলে গিয়েছিলা? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই কথা শোনার সঙ্গে সঙ্গে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে ক্ষমা করবেন, আমি এটা দেখার জন্য যাই নাই, আমি দেখতে গিয়েছিলাম আপনি কোন আমল করার জন্য ঘর থেকে বের হলেন। আল্লাহু আকবার বলেন। হযরতে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, আয়েশা তুমি কি এইটা মনে করেছো নাকি যে তোমার হক কাটিয়ে আমি অন্য কোন স্ত্রীর ঘরে রাত্রি যাপন, তুমি কি এটা মনে করেছো? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই কথা বললেন, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা হাউমাউ করে কান্না করে বলতেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি স্বপ্নে এই কাজ করবেন না, আমি এটা বিশ্বাস করি। আল্লাহু আকবার বলেন। এতটা হক আমানতদারি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহু আকবার বলবেন না? কিন্তু আমরা এই হকগুলো মানুষের মাঝে সঠিকভাবে সমভাবে বন্টন করতে চাই না, ঠিক না বেঠিক? আরো জোরে বলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সঙ্গে সঙ্গে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, আয়েশা তুমি যদি আমাকে আজকে একটু অনুমতি দাও, কারণ আজকে হচ্ছে এমন একটি রাত, এই রাত্রিতে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দা অথবা বান্দির ভাগ্য নির্ধারণ করে থাকে, অর্থাৎ এক বছরে আমরা কি খাবো কি না খাবো, আমাদের ভাগ্যে কি আছে কি না আছে, সব কিছু লিপিবদ্ধ করে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা স্টেটমেন্ট আকারে, একটা কাগজ আকারে
প্রত্যেকটা সংশ্লিষ্ট ফেরেশতাদের হাতে তুলে দিয়ে দেয়। তো আমি জানি না আমার অবস্থা কি হবে, 1 বছর আমি কি করবো কি না করবো। তো এই জন্য আল্লাহর কাছে একটু বেশি বেশি কান্না করি, আল্লাহর কাছে একটা ভালো কিছু বাজেট পেশ করে নেওয়ার জন্য আজকে সারা রাত আমি রাত্রি জাগরণ করতে চাই। তুমি কি আমার সাথে করবে? হযরতে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা সঙ্গে সঙ্গে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি শুধু পালন করবেন না, আমিও রাত্রি জাগরণ করবো। আল্লাহু আকবার বলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখান থেকে নামাজে দাঁড়িয়ে গেলেন, এত বেশি নামাজ দীর্ঘ করলেন। হযরতে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন যে আমি এক পর্যায়ে তো সন্দিহান হয়ে গেছিলাম যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে আবার চলে গেলেন নাকি। সিজদায় অবস্থায় এত বেশি বড় সিজদা করলেন। আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক পর্যায়ে পাটাতে একটু চিমটি দিলাম, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাটা একটু নড়াইলেন। আমি তখনই বুঝতে পারলাম যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় বেঁচে আছেন। আল্লাহু আকবার বলেন। এখন আমি আপনাদের কাছে প্রশ্ন করি, যেই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে একটা গুনাহ ছিল না, সামনেও ছিল না পিছনে ছিল না, সেই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা রাত ধরে যদি রাত্রি জাগরণ করতে পারে, আমি আপনি জীবনে কতগুলা গুনাহ